যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের নানা অন্যায়ের বিরুদ্ধে একাই লড়ছে ইরান। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের তেমন কাউকেই পাশে পায়নি তেহরান। অন্য দেশগুলো আড়ালে আবদারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে মিলে ইরানকে কোণঠাসা করতে নানা নীল নকশা সাজিয়েছে। এবার সেই মুখোশধারী আরব দেশগুলোর আসল চেহারা মধ্যপ্রাচ্যবাসীর সামনে ফাঁস হয়ে গেছে। আশ্চর্যজনকভাবে একটি মার্কিন সামরিক নথিতে দেখা গেছে, ফিলিস্তিনের গাজায় যখন যুক্তরাষ্ট্রের উস্কানিতে দখলদার ইসরায়েল ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল, ঠিক সেই সময় ইরানের বিরুদ্ধে একটি গোপন আরব ইসরায়েলি জোট গড়ে উঠেছিল। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন বলছে, এই গোপন জোটের নাম রিজিওনাল সিকিউরিটি কনস্ট্রাক্ট। 2022 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এই জোট গঠিত হয়। এই জোটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যোগ দেয় 6টি আরব দেশ: কাতার, বাহরাইন, মিশর, জর্ডান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এর মূল উদ্দেশ্য ছিল ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের প্রকৃত হুমকি মোকাবিলা করা। প্রতিষ্ঠার পর থেকেই এই জোট গোপনে ইরানের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই জোটের মাধ্যমে 6টি আরব রাষ্ট্রকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবিলার জন্য একটি অভিন্ন আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কে যুক্ত করা হয়। ওয়াশিংটন পোস্ট বলছে, ফাঁস হওয়া মার্কিন নথিপত্রগুলো ঘেঁটে দেখা গেছে ইরানকে দমন করাই ছিল এই জোটের মূল লক্ষ্য। নথিতে ইরান এবং তার আঞ্চলিক মিত্রদেরকে শয়তানি অক্ষ শক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই জোটের দেশগুলো গোপনে বহু বছর ধরে বাহরাইন, মিশর, জর্ডান, কাতার এবং যুক্তরাষ্ট্রে একাধিক সামরিক প্রশিক্ষণ, মিটিং এবং পরিকল্পনা সভা করেছে। তাদের লক্ষ্য ছিল ইরানের বিরুদ্ধে প্রস্তুতি নেওয়া এবং গাজায় হামাস ও অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীর সুড়ঙ্গ ধ্বংস করা। নথিতে আরও বলা হয়েছে, গত 2022 সালের একটি নিরাপত্তা সম্মেলনে ইসরায়েল এবং আরব দেশগুলো এই পরিকল্পনায় স্বাক্ষর করে এবং সামরিক মহড়া সমন্বয় করতে সম্মত হয়। 2024 সালের মধ্যে অনেক আরব দেশের রাডার সিস্টেম মার্কিন সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হয়ে যায়। এর মাধ্যমে আরব দেশগুলো একে অপরের গোপন সামরিক তথ্য দেখতে পারে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মিশর, জর্ডান, কাতার ও সৌদি আরব প্রকাশ্যে গাজার যুদ্ধকে গণহত্যা বলে নিন্দা জানালেও আড়ালে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে গোপনে সামরিক অংশীদারিত্বে কাজ চালিয়ে যাচ্ছে। তবে ফাঁস হওয়া নথিতে বলা হয়েছে, গত সেপ্টেম্বরে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলার সময় এই জোটের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোনো কাজ করেনি। এমনকি মার্কিন স্যাটেলাইট ও রাডার সিস্টেমও হামলার আগাম সতর্কবার্তা দিতে ব্যর্থ হয়। এর ফলে জোটের দেশগুলোর মধ্যে সম্পর্ক সংকটে পরে যুক্তরাষ্ট্রের চাপের মুখে কাতারের কাছে ক্ষমা চায় ইসরায়েল। এতে এই জোটের দেশগুলো কিছুটা আশ্বস্ত হয়, এমনটাই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।